কথায় আছে না, মা না ডাকলে কিন্তু মায়ের কাছে কেউ যেতে পারে না। আজকে প্রায় 2 থেকে 3 বছর ধরে আমি চিন্তা করছিলাম একবার নৈহাটি গিয়ে বড় মাকে পুজো দিয়ে আসবো, কিন্তু ওই যে নিজের কাজ, তারপরে আমার বিয়ে, সবকিছু মিলিয়ে কাল কাল করে সবকিছু কালেই যাচ্ছিল। কিন্তু এবার যখন 2025 শুরু হলো, আমি ভেবেছিলাম 2025-এর শুরুর দিকেই কোনো দিন একদিন গিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে আসবো। ফাইনালি দিনটা চলে আসলো, আর আজকে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি নৈহাটি। আর আজকে সকাল থেকে এত কুয়াশা হচ্ছিল যে ভাবছিলাম রোদই উঠবে না, কিন্তু নৈহাটিতে নেমে দেখলাম রোদ কিন্তু উঠে পড়েছে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এসে মায়ের জন্য কিনে নিলাম পুজোর ডালা। পুজোর ডালা কত করে আর কি কি থাকে আর কোথায় পাবে সেটা কিন্তু তোমরা আমার লং ভিডিওতে দেখতে পারবে। তারপরে ডালা হাতে নিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরে এসে দেখি বন্ধুগণ এত বড় লাইন। এতদিন ধরে নিজের কানে শুনেছি যে অনেক ভক্তরা আসে, হাজার হাজার ভক্তদের ভিড় হয় মাকে পুজো দেওয়ার জন্য। আজকে আমার নিজের স্বচক্ষে দেখেও নিলাম যে সত্যি হাজার হাজার ভক্তদের কিন্তু ডেইলি ভিড় হয়। আমরা প্রায় 10 মিনিট হাঁটার পর তারপরে লাইনের শেষটা পাই। তারপরে আমরা লাইনে দাঁড়াই ঠিক 1:30টার সময়, আর লাইন আস্তে আস্তে যাচ্ছিল। ঠিক 4টের সময় আমরা মন্দিরের একটু কাছাকাছি যাই। প্রায় 2.5-3 ঘন্টার মতন আমরা কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম, আর আমরা সবাই প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম। দেখতেই পারছো আমার বোন, দিদি ওরা সবাই বসে রয়েছে। তারপরে যখন মায়ের দর্শন পেলাম তখন কিন্তু আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। আর আজকের লং ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, সবাই অবশ্যই ভিডিওটা দেখো। সবাইকে টাটা।